أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ودانية عليهم ظلالها وذللت قطوفها تذليلا ويطاف عليهم بآنية من فضة وأكواب كانت قواريرا ودانية عليهم ظلالها وذللت قطوفها تذليلا ويطاف عليهم بآنية من فضة وأكواب كانت قواريرا ودانية عليهم ظلالها وذللت قطوفها تذليلا ويطاف عليهم بآنية من فضة وأكواب كانت قواريرا. صدق الله العظيم. সূরা দাহর আয়াত 14 ও 15। সন্নিহিত বৃক্ষছায়া তাহাদের উপর থাকিবে এবং উহার ফলমূল সম্পূর্ণরূপে তাহাদের আয়ত্তাধীন করা হইবে। তাহাদিগকে পরিবেশন করা হইবে রৌপ্য পাত্রে এবং স্ফটিকের মতো স্বচ্ছ পান পাত্রে। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে পৃথিবীতে প্রেরণ করেছেন তার ইবাদত বন্দিগির মাধ্যমে। একজন মানুষের প্রকৃত ঠিকানা সেই জান্নাতে পৌঁছার জন্য। সেজন্য দুনিয়াতে থাকতেই প্রতিটি মানুষকে সে জান্নাত অর্জন করতে হবে, সে জান্নাতের জন্য তাকে প্রচেষ্টা করতে হবে। একজন বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছতে হলে তাকে ঈমানের উপর অটল অবিচল থাকতে হবে। ঈমান, এরপর হলো আমাল। শিরিক মুক্ত ঈমান, বিদআত মুক্ত আমলের মাধ্যমে একজন বান্দা যখন চেষ্টা সাধনা করবে তখন আল্লাহ তাআলার সেই প্রতিশ্রুত জান্নাত, সে জান্নাত সে লাভ করতে পারবে। আর যে জান্নাতে সে যাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি বান্দার জন্য, প্রতিটি জান্নাতীদের জন্য অফুরন্ত নিয়ামত রাজি রেখে দিয়েছেন। যেই নিয়ামত রাজির ব্যাখ্যা দিয়ে আমরা শেষ করতে পারবো না। কোরআন সুন্নাহর ভেতরে কিঞ্চিত কিছু বিষয়ে ধারণা দেওয়া হয়েছে, কিছু বিবরণ দিয়ে জান্নাতের কিছু নিয়ামত রাজির ধারণা দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে যে নিয়ামত রাজি দান করবেন, এই নিয়ামত পৃথিবীর কোনো চক্ষু কোনোদিন দেখেনি, কোনো কর্ণ কোনোদিন শোনেনি এবং কোনো অন্তর কোনোদিন অনুধাবনও করেনি। এমন নিয়ামত রাজি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের নিয়ামত সম্পর্কে আলোচনা করতে যেয়ে বলেছেন, তাদেরকে জান্নাতের বৃক্ষের ছায়া এবং ফল মূল এবং ফলের যে গুচ্ছগুলো সেগুলো তাদের অধীনস্থ করে দেয়া হবে। অর্থাৎ বৃক্ষের শাখাগুলো এবং ফলের গুচ্ছগুলো প্রতিটি জান্নাতের নিয়ন্ত্রণে দিয়ে দেওয়া হবে, তাদের নাগালে দিয়ে দেওয়া হবে, যাতে করে জান্নাতি ব্যক্তিরা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, সর্ব অবস্থায় সে জান্নাতের নিয়ামত ভোগ করতে পারে, জান্নাতের ফলগুলো সে খেতে পারে। এই জন্য জান্নাতের গাছের শাখাগুলো এবং ফলের গুচ্ছগুলো তাদের দিকে ঝুঁকিয়ে দেওয়া হবে, তাদের দিকে মাইল করে দেওয়া হবে। পরবর্তী আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, জান্নাতি খাদেম খুদ্দামেরা জান্নাতীদের চতুর্পার্শ্বে ঘোরাঘুরি করবে এমন পাত্রে খাবার নিয়ে, যেই পাত্রগুলো হবে রূপার তৈরি। যদিও দেখতে রূপার, কিন্তু এত স্বচ্ছ এবং বিশুদ্ধ হওয়ার কারণে সেটি কাচের মতো মনে হবে এবং এর ভিতরে যে খাবারগুলো থাকবে বাহির থেকে তা দৃশ্যমান হবে এবং জান্নাতীরা সেগুলো দেখবে, তাদের চাহিদা অনুযায়ী সেই খাবারগুলো তারা গ্রহণ করতে পারবে। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা যদি সেই নিয়ামত ভোগ করতে চাই, সে নিয়ামত আমরা যদি পেতে চাই, তাহলে দুনিয়াতে ঈমানের উপর অটল থাকতে হবে, আমলে সালেহা আমাদের জিন্দিগিতে করতে হবে, তবেই সেই জান্নাত পাওয়া যাবে। আর সেই জান্নাত পাওয়া গেলেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে জান্নাতের গাছগুলো তাদের দিকে ঝুলিয়ে দেওয়া হবে, জান্নাতের ফল মূলগুলো তাদের দিকে ঝুঁকিয়ে দেওয়া হবে, তারা তাদের প্রয়োজন অনুপাতে যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা সেভাবে তারা গ্রহণ করতে পারবে। এবং জান্নাতের যারা হুর গিলমান থাকবেন, খাদেম খুদ্দামগণ থাকবেন, তারা তাদের খাবারগুলো, জান্নাতের সুন্দর খাবারগুলো সুন্দর পাত্রে সেই খাবারগুলো পরিবেশন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সেই জান্নাতে যেয়ে সেই নিয়ামত হাসিল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।